হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন ওই 6:34 বাজে আর আমি উঠে পড়েছি। এই দেখো, ছেলেকে স্কুলে পাঠাতে হবে, তার জন্য আমি টিফিন তৈরি করছি। আজকে টিফিনে আমি দেবো এই যে রুটি আর এই যে আলু আর পটলের সবজি। ওদের স্কুলে প্রত্যেক দিন এক এক রকমের টিফিন দিতে হয়, তার জন্য আজকে, কালকে ম্যাগি দিয়েছিলাম, আজকে এই যে রুটি দিয়ে দিলাম। তারপরে আমাকে রান্না করতে হবে, কারণ আমাদের ও তাড়াতাড়ি কাজে যায়। রান্নার জন্য এই যে রাতেই সবজি কেটে রেখে দিয়েছি, এই যে কুমড়ো শাক করবো আর হবে মাছের ঝাল আর ভাত। তো চলো বন্ধুরা, এখন আমার ছেলের টিফিনটা রেডি করে, ওকে ড্রেস পরিয়ে রেডি করে দিই, তারপরে তোমাদের সামনে আসছি। এখনও 6:30 বাজে আর আমি এই যে উঠে পড়েছি। আমার ছেলের টিফিন তো রেডি হচ্ছে। সকালবেলা আমার ছেলের স্কুল, যার জন্য আমাকে তাড়াতাড়ি উঠে এই যে টিফিন রেডি করতে হয়। আজকে টিফিনে দিচ্ছে এই যে পরোটা আর হচ্ছে এখানে আছে আলু পটলের সবজি। তারপরে ওকে স্কুলের ড্রেস পরিয়ে রেডি করিয়ে তারপর আমাকে সকাল সকাল রান্না করতে হবে। চলো বন্ধুরা, আমার ছেলেকে স্কুলের ড্রেস পরিয়ে তারপরে তোমাদের সামনে আসি। এখন ওই 6:45 মতন বাজে আর আমি উঠে গেছি। এরকম সকালে রুটি আর এই তরকারি। আমার ছেলে স্কুলে যাবে, এখন ছেলের টিফিন তৈরি করছি। ওদের স্কুলে টিফিন দেওয়ার জন্য এই যে রুটি আর সবজি হয়ে গেল। আর তারপরে স্কুলে দিয়ে এসে তারপরে রান্না হবে। এরকম শাক হবে, কুমড়ো শাক, আর করবো এই যে মাছের ঝাল। এগুলো একটু পরে করব। এখন রুটি সবজিটা করে আর ছেলেকে স্কুলে ড্রেস পরে রেডি করে দিই, তারপরে রান্নাটা করব। এখন ওই 6:33 মতন বাজে। আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ি তাড়াতাড়ি, কারণ ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, সেই জন্য। চলো আমি খাবারটা প্যাক করে নিই, টিফিনটা রেডি করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। এই যে আমার বাবু রেডি হয়ে গেছে, এখন স্কুলে যাবে। কোথায় যাবে বাবা? স্কুলে যাবে। তোমার মন খারাপ করছে? স্কুলে যেতে হয় তো, তাই না? এই দেখুন বন্ধুরা, আমার বাবা এখন স্কুলে যাচ্ছে। এই যে আমার ব্যাগ রেডি। নাও, ব্যাগটা পরে নাও। আজকে আমি ভালো টিফিন দিয়েছি তোমার জন্য, খেয়ে নেবে সব। হ্যাঁ, ফিনিশ করবে। কেমন করেছে? না না, হাত ঢোকা, হাত ঢোকা। চলো, সোনা পাখি স্কুলে। যাও, পাপাটা যাও। এই যে ওর পাপার সাথে স্কুলে যাবে, পাপা দিয়ে আসবে আর আমি নিয়ে আসবো। চলো বন্ধুরা, ছেলেকে স্কুলে পাঠাই, তারপরে তোমাদের সামনে আসি। বাবু, বাই বাই। হাসো, একটু হাসো। হ্যাঁ, বদমাইশ করবে না সোনা, মাম্মি আনতে যাবে। ছেলেকে স্কুলে দিয়েছে, এখন আমার হচ্ছে মাছের ঝাল ভাত হয়ে গেছে। সেই মধ্যে আমাদের জল শেষ হয়ে গেছে, তারপর জলে চাপটা করেছে। এই গরমের দিনে জলের খুব সমস্যা, সবসময় কিন্তু জল শেষ হয়ে যায়। গরমের দিনে আমাদের এখানে জলের খুব সমস্যা হয়, যার জন্য আমাদের ট্যাঙ্কার মাঙাতে হয়। দেখো বন্ধুরা, এই যে ট্যাঙ্কারে করে জল আসে কালকে করে। বড় খাবার প্যাকিং হয়ে গেল। এই যে বড় কাজে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কাজে বেরিয়ে পড়ছে। বাবার কাজে চলে গেছে বন্ধুরা। এখন আমি আমার সমস্ত কাজগুলো সেরে নিই। প্রথমে বাসনটা মেজে নেবো, বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করবো,
রান্নাঘর পরিষ্কার করে আমি যাবো ছাদে গিয়ে জামা কাপড় নিচে আসবো। কাজে চলে গেলে আর বেশি সকালের দিকে যা কাজ, তারপরে আর কাজ থাকে না। হ্যাঁ কি রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর এই যে আমার বড় কাজে চলে গেছে, আর আমি এই যে বাকি সময়টা আছে এই সময়টা আমি সংসারের কাজটা সেরে নিই। বাসন কটা মাজবো, রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, এই সমস্ত কাজ আমি এখন করে নেব। জানি না ব্লগটা কেমন হচ্ছে, এটা আমার ফার্স্ট ব্লগ, চেষ্টা করবো আস্তে আস্তে ভালো করার। তাই তোমরা একটু পাশে থেকে বন্ধুরা। বাসন কটা মেজে তারপরে তোমাদের সামনে আসছি। এই যে গ্যাসের ওভেনটাকেও আমি পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রান্নাঘরটা পুরো কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। জামা কাপড় হাতে দেখি পরে আমার চান হয়ে গেল। हेलो मेरे को नूर गंदे हो रहे, अच्छी नहीं आएगी। নিয়ে আয়গা। नहीं आएगा, अच्छी फोटो नहीं आ रही इनकी लोग। এখন বিকেলবেলা আমরা মাঠে চলে এসেছি এই যে ধনেপাতা নেওয়ার জন্য। यहाँ को ताको ना, देखो धनिया ले लिया भाभी से, कौन सी देखो चुड़ैल वीडियो बना रही चुड़ैल। मैं देखो उस बात करे तो वीडियो बना रही। আমাদের ঘরের সামনে খেতে সুন্দর नहीं मां को नहीं आई है तो काकी जी मगर খেতে হচ্ছে। उधर और मैं दे देता ना। हां सही है, এই দেখো ভাবি নিয়ে যাচ্ছে এখানে। लगाओगे ताक पे धनिया। বাবুর স্কুলে ছুটি হয়ে গেছে, এখন আমরা স্কুল থেকে বাড়ি যাচ্ছি, তাই তো পাপা? স্কুল ছুটি হয়ে গেছে তো? হ্যাঁ কি খাচ্ছ তুমি? আইসক্রিম। আমরা দুজনে এই যে আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ি যাচ্ছি। তো বন্ধুরা স্কুল থেকে আসার পরে তো বাবুকে চান করে খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, মাঠে ঘুরতে গিয়েছিলাম। মাঠ থেকে চলে আসার পরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। চলো রাতে কি করছি, আজকে রাতে আর রান্না বাড়া কিছু সেরকম করব না, কারণ দুপুরে রান্না সব মানে রয়েই গেছে। আর রাতে আর কিছু রান্না করব না, সেগুলোই খাওয়া হবে। আর ছেলেকে একটু দুধটা গরম করে ছেলেকে খাইয়ে দিই। এই দেখো আমার ছেলে কি করছে, বাবু আমার ছেলে বই পড়েছে, বই পড়ে এখন একটু কার্টুন দেখছে, তারপরে একে দুধ খাওয়াবো। দুধটা ঠান্ডা হচ্ছে, দুধ ঠান্ডা হয়ে গেলে ছেলেকে খাইয়ে দেবো। খাওয়ানোর পরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের শুধু শুধু 11টা বেজে যাবে। তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। আর তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।